দিছে। বন্ধু বলেন তো আমাদেরকে কোন জিনিসে দয়াময় কবর থেকে বিরত করে দিছে? বলেন তো কোন জিনিসটা আমাদেরকে নামাজ থেকে বিরত করে দিছে? আছে না নেই? সবাই নামাজ পড়ে? বলে সবাই নামাজ পড়ে? সবাই রোজা রাখে? সবাই রোজা রাখে না? নামাজ ঠিক মতো রোজা করো, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাম। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাম। টাকা পয়সা নেই তোমার, দাও না তো যাকাত, যখন ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাম। পয়সা করি নেই তোমার, দাও না তো যাকাত, আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আছে না নাই? আমাদের দেশে মুসলমানের অভাব নাই, দেখেন সব জায়গায় মুসলমান। স্লোগান কারে করে? আরে বাবারে, স্লোগান দিতে একেবারে যা আছে সব টাইটেল মেটেল দিয়া, কিন্তু আসলে এই খুঁজে গিয়ে নামাজই করো, যেরকম ঠিকই না। কি জায়গায় দেখে নামাজই করো? নামাজ না পড়লে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়? যেরকম নামাজ না পড়লে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়? হুজুর নামাজ পড়ে কি পাইছে? সব তো নামাজ না পড়ে হয়ে দিয়েছে। আমরা করি তুমি নামাজ পড়ে হয়েছে পৌঁছবার ঘোরার দিন, যেরকম ঠিকই নেই। যারা নামাজ পড়তেছে এদের সব যদি ওরা দেখতো, যারা নামাজ পড়তেছে তাদের সব দেখতো, আল্লাহর কসম করে বলি নামাজ থেকে তারা বিরত হইতে হতো, ঠিক কিনা? আমি নামাজ না করে কি 5 টাকা 10 টাকা 20 টাকা 1000 500 2000 3000 কামাইতাম? আল্লাহ তার বান্দারে যারা নামাজ পড়ে, যারা সিজদা করে, যারা রুকু করে, আমি আল্লাহ তারা সিজদার মধ্যে গেলে, রুকুর মধ্যে গেলে ওদের অল্প পরিমাণ স্বর্ণ সদকা করে যে সওয়াব তারা আমল নামা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বলেন তো এই সওয়াবটা দেখা যাবে কবে? হাসরের ময়দানে। কবে? যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন আপনার নফস কবর থেকে উঠবে তখন আমলটা দেখবো, যখন ঠিক কিনা? আজ নামাজ পড়ি না পারি না, নামাজ যারা পড়ে না ওরা দেখবো যে খালি মঙ্গলিয়া আসতে পৃষ্ঠার মধ্যে, যখন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা নামাজ কোনো সময় ছাড়বো? এবার দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর মধ্যে মুফাসসিররা আমরা বলেন ওয়ালিদ ইবনে মুগীরা, নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ এমন সন্তান দিয়েছে, এমন মালের মালিক বানাইছে, মক্কার মধ্যে তাকে ওয়াহিদ বলা হতো। ওয়াহিদ মানে এক, তার মতো দ্বিতীয় কেউ নাই, তার মতো আর কেউ নাই, মানে হাজার হাজার বিঘায় বিঘায় তার সম্পত্তি। যখন আল্লাহু আকবার। শুধু কি তাই না, তার সন্তানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এই তিনটা জিনিস যদি থাকতো তার পাওয়ারের ঠেলায় থাকা যায় না, যেরকম ঠিক কিনা? আমরা শুনে আইয়ুব খানের যখন আমল ছিল তখন এক ব্যাংকে গিয়ে হাতুড়ি লাগতে দেয়। ব্যাংক ছিলেন তো আপনারা? ব্যাংকে গিয়ে হাতুড়ি লাগতে দেয়। এবার চিন্তা করতেছে, কিরে ব্যাংকে তো হাতুড়ি লাগতে দেওয়ার এটা কল্পনার বাইরে, এটা তো দিতে পারবে না। যে একটা লাত্তি যদি খালি হাতিয়ে মারতার, এটা কোন সাদের দেশে যাইব, এটা কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ আবার কেমন হাতুড়ি লাগতে পারে? মুরব্বীরা গবেষণায় দিয়েছি, গিয়া দেখা যায় আইয়ুব খান একটা লাল পয়সা ব্যাংকের ফুটকির তলে বই গেছে। ওই লাল পয়সার কারণে পাওয়ারে এখানে হাতুড়ি লাগতে। এই জন্য বলি, মানুষের যদি টাকা বেশি হয়, সম্পত্তি বেশি থাকে, জনবল বেশি থাকে, ওই সমস্ত লোক দেখবেন নামাজের প্রতি খুব কমায়, যেরকম ঠিকই না? নামাজের প্রতি দাঁড়ারে না। আর সবার মতো মাশাআল্লাহ বালা কাজের তার অভাব হই না, যেরকম ঠিকই না? এই জন্য বন্ধুরা আমার, একটা ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্ব নবীর দরবারে বলতো, হে মুহাম্মদ, আমার নাসে টাকার অভাব, আমার নাসে সম্পদের অভাব, আমার নাসে কোনো জিনিসের অভাব। আমি তো একক ওহীন ব্যক্তি, আমি তোমার কথা মানতে পারি না, আমার কথা তুমি মানো। যেরকম নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহ নবীর কথা সকল পৃথিবীর সকল মানুষের মানা দায়িত্ব, যেরকম ঠিক কিনা? কোনো কাফের মুশরিক বেঈমান আমার নবীর সামনে যদি কয় তুমি আমার কথা মানো, নবী বলেন তো যিনি আসমান থেকে প্রেরিত হয়েছেন, যিনি আল্লাহর পয়গম্বর মেসেজ দিয়ে আসেন, তার কিন্তু এই কথা মানার দায়িত্ব না, যেরকম ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা নবীর সামনে গিয়া যখন এরকম বেয়াদবি করতে লাগলো, আল্লাহ
নাযিল করে দিল, বলল ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিসে তোমার মহা মহিমান্বিত প্রতিপালক থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমার নিষেধ করছে? কে তোমার নিষেধ করছে? কে তোমারে আল্লাহর ইবাদত করতে বারণ করছে? ও এলাকার মারে, যদি তোমার টাকা থাকে, পয়সা থাকে, তুমি বেশি বেশি ইবাদত করো, এতে তোমার সওয়াব দিব কি আল্লাহ? এলাকার যুবকেরা, এলাকার বৃদ্ধ বাবাজিরা, যদি তোমার কাছে টাকা থাকে, পয়সা থাকে, এই পয়সা দিয়া তুমি আল্লাহর পথে ব্যয় করো, তুমি আল্লাহর পথে ভালো ভালো কাজগুলো করো। এই ভালো ভালো কাজগুলো করলে আল্লাহ তোমার প্রতিদান দিবে, যখন ঠিক কিনা? কিন্তু বড় বড় আগের যুগে দেখা গেছে কাফের মুশরিক বেঈমানের যদি টাকা হয়ে যায় তো আল্লাহর বইলে যেতে, যখন ঠিক কিনা? ও বন্ধু, এবার এলাকার কিছু কিছু যুবকেরা আছে, টাকা পাওয়ার পরও আল্লাহরে বলে নাই, টাকা পাওয়ার পরও নবীরে বলে নাই, টাকা পাওয়ার পরও হাদিস বলে নাই, কোরআন বলে নাই, যখন আল্লাহু আকবার, তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখেন, এই টাকা পয়সা পাওয়ার পরও তারা কিন্তু ভুলে যাওয়ার দরকার ছিল আল্লাহর, যখন ঠিক কিনা? কিন্তু যাত্রা গানে পাল্লা দিতে পারতো, যাত্রা না দিয়ে দিছে কি আল কোরআনের মাহফিল, যখন ঠিক কিনা? আল্লাহর মাহফিল দিয়েছে, আল্লাহর কোরআনের মাহফিল দিয়েছে। বরং তো কাজটা বালা করছে না খারাপ করছে? যখন বালা করছে না খারাপ করছে? এত বালা কিছু করার পরেও কিছু কিছু বাইরে গেল, যেহেতু শয়তান এখনো বান্ধে নাই, বুঝেন খেয়াল করে, শয়তান তো বান্ধে এখনো না, এখনো সারা আছে। ও এইটা ভিক্ষা করে করে মাফি, যখন নাউজুবিল্লাহ, আর তো যখন নাউজুবিল্লাহ, আর তো যখন নাউজুবিল্লাহ। আরে ভিক্ষা কোন জায়গায় বলা যাবে, কোন জায়গায় ভিক্ষা বলে এটাও সে বুঝে না। তাইলে আবার প্রশ্ন করি, আপনারা যে মুসলিম ইমামরে বেতন দেন, এটা কেমন দেন? টাকা নেন আমার সাথে, তাইলে কোন বুঝে ভিক্ষা করে আপনারা হুজুরি বেতন দেন কেন? আচ্ছা, এই কথা কি বলা যাবে? মসজিদের মধ্যে যদি ইমাম সাহেবের বেতন আপনারা দেন, মাসে কালেকশন করেন না? হ্যাঁ থেকে 100, হ্যাঁ 200, হ্যাঁ 300, হ্যাঁ 500 এবং দূরে তো কালেকশন করেন। এখন আপনি যদি আরেকজন যুবকে ভিক্ষা করে হুজুর চালা, এই কথা যে বলে, এটা ব্যাক কর না মগা নাকি? যেরকম মগা না, এক নাম্বার মগা। আর এই জায়গার মধ্যে ভিক্ষার কথা লাগে, এটা সমাজের কাজ, দায়িত্ব কাজ, এটাকে ভিক্ষা বলা যাবে না, ভিক্ষা বলা অন্যায়। বলতো আল কোরআনের আলোচনা মাহফিল করতে গিয়ে যদি কালেকশন করে ভিক্ষা করা যাবে? যখন ভিক্ষা করা যাবে। এবার প্রশ্ন করি, যারা ভিক্ষা করে ওরা কি করে? আরেকজনে দিয়ে দেয় না, নিজেরা খায় না? আচ্ছা, আমরা কত ভিক্ষুক আছে, এদেশে ভিক্ষুক আছে না? এখনো আছে ভিক্ষুক? আচ্ছা, আছে, জায়গা মানলে আছে। এই ভিক্ষুক পেলে জীবনে আপনারা চাইলে আমরা দিয়ে দিছে দেয় নাকি? দিকে কারণ ভিক্ষা করে নিজে খায়, যখন ঠিকই। ভিক্ষা ওই ক্ষেত্রেই খাবে যেই ক্ষেত্র না নিজে খায় বলে, যখন ঠিকই। আর এটা যে যুবকেরা নিজেরা খায় না, এটা আল কোরআনের মাহফিলের জন্য উড়াইছে, এটা ভিক্ষা বলা যাবে? যখন ভিক্ষা বলা যাবে। সুতরাং এই সমস্ত কথা কইয়া যুবকদের মন নষ্ট করা, এটা অত্যন্ত বড় খারাপ কাজ, যখন ঠিক কিনা? আল্লাহ বলে দেখেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য করো, কথা কইছে কি আল্লাহ? আর তো বলে ভালো কাজে সাহায্য করার জন্য বলছে কি আল্লাহ? এবার আপনাকে প্রশ্ন আমি বলতাম না, বলেন তো মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? আর তো ভালো কাজ না খারাপ কাজ? এবার আল্লাহ বলছে ভালো কাজের মধ্যে সাহায্য করার লিগা, ভালো কাজের মধ্যে সাহায্য করার লিগা যদি মানুষ 2 টাকা দেয়, এটা ভিক্ষা করে, কথা তো ভিক্ষা করে। এবার প্রশ্ন করি, যাত্রা গানের জন্য, নাটক করার জন্য যদি টাকা উঠান, যাত্রা গানের কথার মধ্যে যাত্রা গানে দেওয়ার জন্য আল্লাহ কিছু গানের নাটকের মধ্যে টাকা দেওয়ার লেগে আল্লাহ কিছু দেখেন। আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বান্দা হে খারাপ কাজের মধ্যে তুমি সাহায্য করিও না, খারাপ কাজের মধ্যে টাকা দিও না, খারাপ কাজের মধ্যে সহযোগিতা করিও না। দিলে কেমন হবে দেখেন, নবী আমার এক হাদিসের মধ্যে বলে, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলে, রাগ করতেছে
যতদিন থাকবে ও বন্ধু সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরের মাটিতে চলে যায়, হাসরের ময়দানে যতদিন কবর থাকবে এই আমল দ্বারা করতে থাকবে। বান্দা হে এই আমল বান্দা কইরা ওই যে লোকটা যে নেক আমল চালু করে গেছিল, চালু করার কারণে কবরের ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিক সওয়াব দিতে থাকবে। যখন আল্লাহু আকবার।